আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আমি আপনাদেরকে সর্বোপরি বলতে চাচ্ছি, আল কোরআন সহিভাবে পড়ার জন্য যে 12টি সূত্র আমি ধারাবাহিকভাবে আহ, বলার জন্য চেষ্টা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তো আমি আপনাদেরকে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ধারাবাহিকভাবে বলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কোরআন মাজিদের বর্ণগুলা সঠিকভাবে শিখতে হবে এবং কি উচ্চারণগুলো দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে দুইটা হরফ একরকম উচ্চারণ হয়, এমন দেখা যায়, কিন্তু উচ্চারণ একরকম আমরা করে থাকি, এটা আসলে সঠিক না। এটা আমরা অশুদ্ধ অশুদ্ধ উচ্চারণ করি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মাখরাজ ফলো করতে হবে। মাখরাজ কোন হরফটা কোথা থেকে উচ্চারণ আসবে, বিশেষ করে দুই একটা শব্দের উচ্চারণের দিকটা অনেকটা কাছাকাছি, কিন্তু এটা কাছাকাছি হওয়ার কথাই না যদি আমরা মাখরাজ ফলো করি। আমাদেরকে মাখরাজ ফলো করতে হবে এক। আর দ্বিতীয়ত হচ্ছে, মাখরাজ যখন আমরা হয়ে যাবে তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ধারাবাহিকভাবে কোরআন যেভাবে পড়তে হয় সেটা আয়ত্ত করতে হবে। তার পরবর্তীতে আমাদেরকে আহ কোরআনের কিছু যে 12টি সূত্র আমি বললাম, এক আলিফ টান, তিন আলিফ টান, চার আলিফ টান, ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলা আয়ত্ত করা। সর্বোপরি কথা হচ্ছে, কিছু যে সূত্রগুলা, এই সূত্রগুলো আয়ত্ত করলে কিন্তু পুরো কোরআন শরীফ পড়া সম্ভব, সহিভাবে পড়া সম্ভব। তো এক আলিফের মধ্যে আপনার বা, বু, বি, তা, তু, তি, যে বা আলিফ জবর বা, তা বা পেশ বু, বায়ে জের বি, বা, বু, বি, এবং কি বা খারা জবর বা, বা খারা জের বি, বা উল্টা পেশ বু, বা, বি, বু, এ হলো 6টা। আর একটা হচ্ছে যেটা আমরা বাও, বাই, তাও, তাই, সাও, সাই, এটার মধ্যে তাড়াতাড়ি পড়ার, এটা তো তাড়াতাড়ি পড়ার নিয়ম, কিন্তু এটার পরও যদি একটা হরফ আসে এবং কি তার পরবর্তীতে যদি ওয়াকফ বা থামার স্টপ বা থামার যে পদ্ধতিটা ওটা যদি বসে, তাহলে ওটা আবার একালিক পদ্ধতি হয়ে যায়, তাড়াতাড়ি থেকে একালিক পদ্ধতি হয়ে যায়। তাহলে একালিক পদ্ধতি টোটাল 7টি। তো এই 7টি পুরা কোরআন শরীফের মধ্যে বিদ্যমান, আসলে কঠিন কিছু না। কোরআন একেবারে ইজি, আমাদেরকে বুঝতে হবে। শরীরটা বুঝলে অবশ্যই 3 দিনে আপনি কোরআন আয়ত্ত করা সম্ভব এবং কি সহিভাবে কোরআন তালাওয়াত করা সম্ভব। তো এক আলিফের ফকার গেল 7টি, তারপরে তিন আলিফের ফকার 2টি। তিন আলিফের এক আলিফের যে কোনো একটা চিহ্নের উপরে একটা সিগুন চিহ্ন বসে, ওই সিগুন চিহ্নটা আমি আপনাদেরকে পরবর্তী আলোচনা করছিলাম। তো ওই সিগুন চিহ্নটা দেখে 3 আলিফ টানতে হবে। আর এক আলিফ পরিমাণ হবে একটা আঙ্গুল, সোজা থেকে বাঁকা বাঁকা করে আবার উপরে সোজা করা পর্যন্ত যে সময়টুকু, অতটুকু পরিমাণ সময় এক আলিফ টানতে হয়। মানে এটা যে একবার আস্তে আস্তে করতে পারবেন না, তাড়াতাড়ি করতে হবে। আঙ্গুলটা বাঁকা করে আবার আঙ্গুলটা সোজা করা পর্যন্ত এক আলিফ পরিমাণ সমান। তো এটা হচ্ছে এক আলিফের ক্ষেত্রে। আর 3 আলিফের ক্ষেত্রে 3বার করা সমতুল্য সমান। আর 4 আলিফের ক্ষেত্রে চালু চালু করে 4বার করা সমতুল্য সমান। তো এই হচ্ছে এক আলিফ। এক আলিফ তো আমরা বুঝতে পারলাম, এক আলিফ, তারপর 3 আলিফ, তারপর 4 আলিফ। 4 আলিফের চিহ্নটাও, 4 আলিফের 5টা পদ্ধতি আছে, 5টা পদ্ধতির উপরে মোটা চিহ্ন আসে। আর 3 আলিফের চিকন চিহ্ন আসে, 4 আলিফের মোটা চিহ্ন আসে। এগুলো খেয়াল খেয়াল করতে হবে। তো আমাদেরকে ধারাবাহিকভাবে 5টা আলাদা আলাদা বিশ্লেষণ না করে আমরা সংক্ষেপে বুঝে নেব যে উপর চিহ্ন মোটা, উপর চিহ্ন মোটা হলে এটা 5 পদ্ধতি হোক না কেন, 5 পদ্ধতিতে উপর চিহ্ন মোটা হবে। তো আমরা উপর চিহ্ন মোটা দেখলে আমরা এটাকে 4 আলিফ ধরে নিব, ঠিক আছে। এটার বিকল্প অন্য কোনো মাধ্যম নাই। তো এটাই আমাদের জন্য ইজি একটা মাধ্যম। 3 আলিফের মধ্যে দুইটা ফকার ভিন্ন ভিন্ন, কিন্তু 4 আলিফের মধ্যে
পাঁচটা প্রকারে একরকম, মানে একরকম বলতে কি মোটা চিহ্ন থাকবেই, যে এই পদ্ধতির উপরে বসুক না কেন, মোটা চিহ্নটা যে পদ্ধতির উপরে বসুক না কেন, ওই পদ্ধতিটা আমরা ফলো করব, যে মোটা চিহ্ন পড়ছে এটা আমাদেরকে 4 আলিফ টানি পড়তে হবে। আর 3 আলিফের ক্ষেত্রে দুইটা পদ্ধতি, একটা পদ্ধতি হলো উপরে সিগুন চিহ্ন বসবে, আর এটা আমি পূর্বে আলোচনা করছি। আর একটা পদ্ধতি হলো এক আলিফের এক আলিফের আহ একটা পদ্ধতি আছে, যেটা হলো আহ মু তু সু জু হু খু, তার মানে হচ্ছে বাবা পেশ বু বু তু সু, এরকম কিছু, যে একালিফের পদ্ধতি একটা আছে, ওটার পরবর্তীতে যদি একটা অতিরিক্ত একটা শব্দ বসে, তার পরবর্তীতে যদি এখানে স্টপ থাকে থামার জন্য, ওটা তখন একালিফ থেকে 3 আলিফ টানতে হবে। যেমন তালা মুন, ইয়ালা মুন, মুফলিহুন, এই যাবতীয় যেগুলো আমরা ওখানে স্টপ করি, এবং কি আমরা সেখানে আমরা আহ, স্থগিত করি নিজেকে, এবং কি আহ, নিজেকে আমরা এখানে যে স্টপ করি, বা এখানে যে থামার যেখানে যেখানে যে অক্ষরগুলো আছে ওখানে এটা পঠিত হবে। তো এই 3 প্রকারের 3 আলিফের মধ্যে একটা উপর চিহ্ন চিকন হবে, আর একটা হবে আমি যে এখন বললাম, এই দুইটা পদ্ধতি হচ্ছে 3 আলিফ। তাহলে আমি আরেকবার বলি, এক আলিফের পদ্ধতি বললাম বা বু বি তা তু তি, তারপরে খারাজের উল্টা ফেস, তারপরে হচ্ছে ওই তাড়াতাড়ি পড়া বাও বাই তাও তাই সাও সাই, এর পরবর্তীতে একটা হরফের পরে ওয়াকফ আসলে বা থামার জায়গা আসলে তাড়াতাড়ি থেকে, তখন এটা এক আলিফের একটা পদ্ধতি হয়ে যায়। তাহলে এক আলিফের পদ্ধতি টোটাল হলো 7টি পুরা কোরআন শরীফে, আর 3 আলিফের পদ্ধতি হলো 2টি পুরা কোরআন শরীফে, আর 4 আলিফের পদ্ধতি হলো 5টি আমি ধরবো না, আমি 5টা মিলিয়ে একটা ধরলাম, যেহেতু সবগুলো পদ্ধতির উপরে মোটা চিহ্ন থাকে, তো আমরা মোটা চিহ্নই ফলো করব। আমরা সংক্ষেপে আমরা সহজভাবে কোরআন সহিভাবে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ গেল এক আলিফ পদ্ধতি, 3 আলিফ পদ্ধতি এবং 4 আলিফ পদ্ধতি। এর বাইরে কি আমি বলেছিলাম যে ওয়াজিব গুন্না হলো আন্না, আম্মা, ইম্মা, ইন্না, শুধু জবর এবং জেদ দ্বারা, ইন্না, আন্না, ইম্মা, আম্মা, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। এরকম যাবতীয় কোরআন শরীফে যত জায়গায় আসবে, এটা আমাদেরকে একটু স্থিরভাবে সে ভেতরে রাখতে হবে। যেমন ইন্না, আম্মা, এই যাবতীয় গুলো এইভাবে সে ভেতরে কিছু সময় একালিপ টানের মতো সময়টুকু আমাদেরকে দম রেখে পড়তে হবে। এটা আমাদেরকে, এটা ওয়াজিব, এটা ওয়াজিব গুন্না, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াজিব গুন্না আছে, তারপর কলকলার হরফ আছে 5টি, অপ্ত বা জিম দাল পুরা কোরআন শরীফে। যদি এই শব্দগুলোর উপরে জজম আসে এবং আগে যদি জবর বা জের আসে, যেমন আক, আত, আজ, আব, এটা ধাক্কা দিয়ে করতে হবে। তো তারপরে আর কি আছে, তারপরে তাসদিদ আছে কোরআন মাজিদে, যে জবর জের ফেস, 2 জবর 2 জের 2 ফেস, জজম এবং তাসদিদ, এইগুলোই হচ্ছে মূল একটা বাক্য গঠন করার জন্য যাবতীয় সরঞ্জাম বলা যায়। তো আসলে আশা করি কঠিন কিছু না, এগুলো হচ্ছে বোঝার বিষয় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক, এবং কি পাশাপাশি ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো, মানে যতটুকু আমার সাধ্য কুলাইছে আমি চেষ্টা করছি যে সহজভাবে কোরআনটা সহিভাবে পড়া যায়। 30 পারা কোরআন সহিভাবে শুদ্ধভাবে 30 পারা কোরআন পড়ার জন্য যে সহজ পদ্ধতিটা, সেটা ইনশাল্লাহ আমি চেষ্টা করছি। তারপরও অনেকে না, যদি না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব, আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ, হেল্প করব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। ওকে, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।